বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউনূসকে বলতে চাই, আপনি কিন্তু বানের জোয়ারে ভেসে এসে দেশের প্রধানমন্ত্রী হন নাই, এদেশের মানুষের রক্তের সাগর পেরিয়ে আপনি প্রধানমন্ত্রী হয়েছেন, বলেন ঠিক কিনা? অচিরেই সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ করুন। আইনের আওতায় নিয়ে এসে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে মামলা দিয়ে আইনের আওতায় নিয়ে এসে এই লোকগুলোকে বিচারের কাঠগড়ায় দাঁড় করুন। দ্রুত সময়ের মধ্যে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করুন। জঙ্গি সংগঠন ইসকনকে নিষিদ্ধ করুন। যারা বলেন ঠিক কিনা? কারা কারা আমার এই দাবির সাথে একমত আছেন একটু হাত তুলে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আমাদের এই মেসেজ স্পষ্ট। 90% মুসলমানের এই দেশে বিধর্মী যারা আছে তাদের সাথে আমাদের কোনো সংঘাত নেই, কোনো শত্রুতা নেই, কোনো বিরোধ নেই। কিন্তু ওই ভারতীয় আগ্রাসনকে বাস্তবায়ন করার জন্য জঙ্গি সন্ত্রাসী ইসকন সংগঠনের সাথে যারা হাত মিলিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের সাথে আমাদের বিরোধ। তাদেরকে বলতে চাই, মাজা সোজা করে যদি জমিনে দাঁড়িয়ে থাকতে চাও, সব কিছু ভুলে গিয়ে দেশের পতাকা তুলে ঐক্যবদ্ধ হয়ে আসো, একসাথে মিলেমিশে আমরা থাকতে চাই, বলেন ঠিক কিনা? আলোচনার শুরুতে এই জন্যই তাদেরকে বলে নিলাম যাতে করে এই দেশটার বিপদের দিকে চলে না যায়। এমনিতেই 15 বছর পরে যে দেশটা পেলাম, পদত্যাগ করে দেশটাকে ব্যর্থ হয়ে পিছনের রাস্তা অতিক্রম করে যারা মামুবাড়ি দিল্লি গিয়ে আশ্রয় নিলেন, ওই পাশ থেকে এক এক সময়ে এক এক ধরনের ভূমিকা পালন করে দেশটাকে নষ্ট করার চেষ্টা করছে কি করছে না? কখনো রিক্সা লীগ, কখনো আনসার লীগ, কখনো পুলিশ লীগ, কখনো ওই যে কোটা সংস্কার লীগ, এক এক সময় এক এক ধরনের আকার ধারণ করে রাজধানীর শহরগুলোতে নেমে পড়ে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদেরকে স্পষ্ট ভাষায় বলতে চাই, 15 বছর ধরে তোমাদের নেতারা যা করতে পারে নাই, তোমরা এখন নতুন করে চেষ্টা করে সেই কাজে সফল হতে পারবে না। এদেশের জনগণ সজাগ এবং সতর্ক আছে, বলেন ঠিক কিনা? এরা তো তারা যারা 28 অক্টোবর লগি বৈঠার মাধ্যমে মানুষকে পিটিয়ে হত্যা করে প্রকাশ্যে রাজপথে মানুষের লাশের উপরে চড়ে নৃত্য করেছে, বলেন ঠিক কিনা? এরাই তো তারা যারা 2009 সালে বিডিআর বিদ্রোহের নামে দেশের সিনিয়র সেনা কর্মকর্তাদেরকে হত্যা করার মাধ্যমে দেশের বাহিনীগুলোকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে, বলেন ঠিক কিনা? এরাই তো তারা যারা শেয়ার বাজার আর হলমার্ককে ধ্বংস করার মাধ্যমে দেশের অর্থনীতিটাকে পঙ্গু করেছে, বলেন ঠিক কিনা?